আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম ম্যাক্রো কিভাবে রেকর্ড করতে হয়, বাট ইন দিস ভিডিও আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাক্রো কিভাবে আমরা এডিট করব, রেকর্ডেড যে ম্যাক্রোটা আছে সেটা কিভাবে এডিট করব অ্যান্ড কিভাবে আমরা ম্যাক্রোকে ইউজ করব। সো দেখেন, যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমি এখানে সেকশন লিখে ফেলেছি, বাট এটা হচ্ছে ইমেইলের এক্সটেনশন। সো এইটা আমার ফিক্স করতে হবে। আর সেকেন্ড হচ্ছে যে আমার এখানে লেখাগুলো সব আমার এই অটো ফিল্টার বাটনের ভিতরে ঢুকে গেছে। সো এই জিনিসটাও আমার ঠিক করতে হবে। সো এই দুইটা জিনিস আমি ঠিক করার জন্য আবার কি করব, আবার নতুন করে রেকর্ড করব? না, আমাদের জন্য এক্সেল সুবিধা করে রেখেছে যে আপনারা চাইলে এটাকে আবার এডিট করতে পারেন। আপনাদের রেকর্ডেড ম্যাক্রো যেটা আছে সেটাকে আপনারা এডিট করতে পারেন। সো সিম্পলি এটা এডিট করার জন্য আমরা প্রথমে ডেভেলপার চলে যাব, সেখান থেকে কোড, অ্যান্ড হেয়ার দেখেন একটা লেখা ভিজুয়াল বেসিক ইফেক্ট, VVA। ওকে, সো এটা আমরা ওপেন করি অ্যান্ড সিম্পল পপ আপ মেনু ইজ ওপেন হিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন একটা পপ আপ মেনু ওপেন হয়েছে। অ্যান্ড এক্সেলে যখন আমরা ম্যাক্রো রেকর্ড করি তখন সে একটা মডিউল মেক করে, অ্যান্ড দেয়ার ইজ আ মডিউল 1। সো আমরা যদি এটা ডাবল ক্লিক করি দেখেন একটা কোড ওপেন হয়ে গেছে। সো আমরা এটা ফুল মেনু করি। নাও সবার প্রথমে আমি যেটা ঠিক করব সেটা হচ্ছে সেকশন, অ্যান্ড সেকশনের জায়গায় আমি লিখব ইমেইল। ওকে, অ্যান্ড দেন আমরা এটা সেভ করি, কন্ট্রোল এস। দ্য ফলোইং ফিচার ক্যান নট বি সেভড ইন মাইক্রো ওয়ার্কবুক VB project. To save a file with this feature, click No and then choose a macro enable file type in the file type list. To continue saving a macro free book, click Yes. Yes, অ্যান্ড আমাদের মডিউল সেভ হয়ে গেছে। ওকে, সো আমি এটা ক্লোজ করে দিচ্ছি, অ্যান্ড দ্য পপ আপ মেনু VVA ইজ ক্লোজ। সো নাও যেটা করব, আমরা আমাদের টেস্ট ম্যাক্রো নামে যে অপশনটা আছে সেখানে চলে যাব, অ্যান্ড এখানে আসার পরে আমরা একটা বাটন ক্রিয়েট করব। সো বাটন ক্রিয়েট করার জন্য আমাদের চলে যেতে হবে ডেভেলপার, এখান থেকে কন্ট্রোলস, দেখেন এখানে আছে ইনসার্ট কন্ট্রোলস। সো ইনসার্ট কন্ট্রোলে যদি প্রেস করেন আপনারা দেখেন এখানে একটা বাটন নামে একটা অপশন আছে। সো আমরা বাটনটা যখন ক্লিক করলাম দেখেন একটা প্লাস চিহ্ন চলে এসেছে। সো আমি জাস্ট এনিহোয়ার একটা এটা ড্রাগ করে একটা বাটন ক্রিয়েট করলাম, অ্যান্ড দ্য বাটন 1 মান্থলি ফরম্যাট। ওকে, সো দেখেন বাটন 1 নামে একটা বাটন তৈরি হয়েছে। সো আমি এটা চেঞ্জ করে দিই, আমি এটাকে লিখব ফরম্যাট, এন্টার। সরি, আমি যে কোনো একটা সেলে প্রেস করলাম, অ্যান্ড নাও জাস্ট সি, আমি যখন ফরম্যাটে বাটনে প্রেস করব সাথে সাথে আমার সবগুলো ফরম্যাট হয়ে যাবে। ওকে, জাস্ট ক্লিক হিট। Cannot run the macro exercise with TechTD. Button 1, click. The macro may not be available in the workbook or all macros may be disabled. Okay, so that এখানে কাজ করছে না, আমরা কন্ট্রোল জি দেই যেহেতু শর্টকাট, অ্যান্ড দ্যাট ইজ বুম, কন্ট্রোল জি, আমাদের ম্যাক্রো এনেবল হয়ে গেছে। সো দ্যাট, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। অ্যান্ড যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।